সম্মানিত খতিব পীরে তরিকত আলহাজ আল্লামা খাজা আরিফুর রহমান তাহারি মাদ্দাজিল্লুল আলী, মঞ্চে পৃষ্ঠ উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসতেছেন বোয়ালখালীর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাংকার, বিশিষ্ট সংগঠক, জননেতা এম কফিলউদ্দিন রানা। গোলামানি গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠন এর ব্যবস্থাপনায় আজকের আজিমুল শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন সুদূর ঢাকা থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নকিব, আলেম সমাজের গৌরব, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন জামে মসজিদের সুযোগ্য খতিব হযরতুল হাজ আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি মাদ্দাজিল্লুল আলী ইতিমধ্যে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির শেষ করেছেন সুন্নিয়তের আন্দোলনের অন্যতম নকিব, উদীয়মান ইসলামী চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমর রিজভী। এর আগেও সম্মানিত উলামায়ে কেরামগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন। যেহেতু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রধান অতিথিও আসন গ্রহণ করেছেন, আপনারা হুজুরের মাহফিল শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আমি খুব বেশি কথা বলে সময় নষ্ট করব না, নাম ঘোষণা করেছে দেখে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এতক্ষণ পর্যন্ত হুজুর যে বিষয়ের উপর আলোচনা করেছেন আমাদের শোনার সুযোগ হয়নি। হুজুর সর্বশেষে যে কথাটা শেষ করলেন আমি সেখান থেকে যদি শুরু করি, খুলাফায়ে রাশেদার সেই স্বর্ণযুগের অন্যতম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে উনি শেষ করেছেন। আপনারা জানেন আগামী এক মাস পরেই আমাদের সামনে পবিত্র রমজান আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা জানেন আল্লাহ রাসূলের এই সাহাবী যখন খলিফা ছিলেন পুরো পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন। সেই খলিফা ওমর যখন রমজানের ঈদ আসছে, খলিফা ওমরের স্ত্রী বললেন যে সন্তানের জন্য নতুন জামা বানাতে হবে। খলিফা ওমর সন্তানের জন্য নতুন জামা বানানোর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এক মাসের বেতন অগ্রিম চাইলেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী সবার কিরকম আমি কারো সমালোচনা করতে চাই না। এটা যেহেতু একটি দ্বীনি জলসা, আল্লাহ রাসূলের আশিকরা তো কনকনে শীতের মধ্যে বসে আছেন। আরো বলা হচ্ছে আপনারা শেখ গাউসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামদের যে সংগঠন, সেই সংগঠনের ব্যানারে যেহেতু আজকের আয়োজন, আমি সেই খুলাফায়ে রাশেদার সেই স্বর্ণযুগের একটুখানি কেমন ছিল সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যখন হযরত ওমর যখন পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যখন তৎকালীন ওমরের অর্থমন্ত্রীকে বললেন যে আমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া হোক, সেটা লিখে একটা চিঠি তার অর্থমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। হযরত ওমরের অর্থমন্ত্রী এই চিঠি পেয়ে কান্না করে দিয়েছে
যে খলিফা যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তাকে 1 মাস বেতন অগ্রিম নেওয়ার জন্য আমার কাছে চিঠি লিখতে হয়েছে। তখন হযরত ওমরের অর্থমন্ত্রী খলিফা হযরত ওমরের কাছে আরেকটি পাল্টা চিঠি লিখলেন যে আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো, আপনি যে আগামী 1 মাস বেঁচে থাকবেন সে নিশ্চয় দেখিয়ে দিবে। প্রিয় উপস্থিতি, বিবেকের মানদণ্ডে দাঁড়িয়ে চিন্তার মনোজগৎটাকে একবারে নাড়া দেন। যিনি পুরো পৃথিবীর অর্ধেক শাসন করছে, সেই তার আমলের অর্থমন্ত্রী তাকে বলছে যে আগামী 1 মাস কি আপনি বেঁচে থাকবেন সে নিশ্চয় দেখিয়ে দিবে। ধরে নিলাম আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করেছে, আপনি বেঁচে থাকবেন, কিন্তু আরব রাষ্ট্রের এই পুরো পৃথিবীর মানুষকে আপনাকে আর 1 মাস খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করবে, মানবে, সে গ্যারান্টি খেয়ে দিবে। প্রিয় বন্ধুরা আমার, এই চিঠি যখন হযরত ওমর পেলেন, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি রাষ্ট্রের একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে রাষ্ট্রের আমানত রক্ষা করতে পারবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় হাজরিন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আমাদের মা বাবা মুসলমান ছিল বলে আমরা মুসলমান, আমরা মায়ের কোলে বসে মুসলমান বলে দাবি করছি, অথচ এই কষ্টার্জিত দিনের ইমারত নির্মাণ করতে গিয়ে আমার রাসূল তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ করেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক হয়েছে খণ্ড বিখণ্ড, আর কারবালার ইতিহাস যদি আমাদের সামনে আসে তখন আমরা চোখের পানিতে বুক বেশি। সেই কারবালার সেই রক্তাক্ত প্রান্ত যদি চোখে ভাসান, সেই কারবালার ইতিহাস যদি স্মরণ করতে চান, সেই বেহেশতের যুবকদের সর্দার যিনি ইমাম হোসেন না গেলে বেহেশতে যুবকদের সর্দার যিনি বেহেশতে আল্লাহর নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে আল্লাহ সেদিন শাফায়াতের মাধ্যমে সে কারবালার সে প্রতিটি রক্তকণার মধ্য দিয়ে আল্লাহ শাফায়াত করবেন। সেই ইমাম হোসেনের সেই কারবালার ইতিহাস আমাদের সামনে আছে। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করতে চাই, আমরা হোসাইনি কাফেলা নাই যেদি কাফেলা, আপনারা হয়তো চিৎকার করে বলবেন আমরা হোসাইনি কাফেলা। আমি যদি আপনাদেরকে আরেকটি প্রশ্ন করি, ইমাম হোসেন ইসলামের জন্য পুরো শাহাদাত বরণ করে, পুরো পরিবারে শাহাদাত বরণ করে সেদিন ফুরাত নদীকে লাল লাল করে দিয়েছিল, আমরা কি ইসলামের জন্য 1 ফোঁটা কামও দিয়েছি? আমরা সুন্নি, কিন্তু আমরা রাজনৈতিক ভাবে সুন্নি না। আমরা সুন্নি, আমরা আশিকের রাসূল, কিন্তু আমরা বুঝ দেওয়ার জন্য সুন্নি না। আমরা মাহফিলের জন্য সুন্নি, আমরা দ্বীন কায়েমের আন্দোলনের জন্য আল্লাহ রাসূলের ডাকে কুরআন সুন্নাহ ভিত্তিক সমস্ত রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের আন্দোলনের জন্য রাস্তায় আন্দোলনে চাপিয়ে পড়ি না, কিন্তু আমরা সুন্নি। আমরা সুন্নি, এই বিশাল আয়োজন সে আমরা রাস্তা থেকে দেখতেছি, মাহফিলের মধ্যে সদস্য মানুষ কেন? আমরা তো চাইলে যেখানে আল্লাহ রাসূলের সম্মানের কথা হচ্ছে, সাহাবায়ে কেরামদের কথা হচ্ছে, আউলিয়া কেরামদের কথা হচ্ছে, আমরা তো চাইলে তিনি চলছে একটু বসে এই মাহফিলকে একটু ভরপুর করতে পারতাম। প্রিয় বন্ধুরা আমার, আমি অনেকগুলো কার্যক্রম এখানে দেখেছি মানবতার সেবার জন্য, মানুষ সেবার জন্য যে কাজগুলো এই সংগঠন থেকে করা হচ্ছে, সে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র নিষ্কলুষ, নিষ্কণ্টক, নির্ভেজাল মহাপুরুষ। আমাদের মধ্যে আপনাদের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূলের সুবহান আদর্শের চেয়ে পৃথিবীর ইতিহাসের মধ্যে আর কোন আদর্শ আমরা অনুসরণ করতে পারি না। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের মধ্যে আমরা আল্লাহ রাসূলের সেই পরিপূর্ণ সুন্নতের বাস্তবায়নের মধ্যে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, রাতের অন্ধকারে যখন আপনি হতাশ হয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেউ যখন আপনাকে দেখে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমাকে কেউ দেখছে না, কিন্তু তুমি আমাকে ডাক দিতে দেরি, আমি বান্দা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। প্রিয় বন্ধুরা আমার, আমরা শুধুমাত্র সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইয়ারদারির মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনটা পরিচালিত করব, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এই সংগঠনের এই বিশাল কর্মযজ্ঞ সফল ও সার্থকভাবে শেষ হবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সুপ্রিয়